বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এই সুসমাচারের ৮ অধ্যায়েও সেই ধর্মীয় নেতাদের সঙ্গে যীশুখ্রিস্টের বিরোধপূর্ণ কথাবার্তা চলতে দেখি। কিন্তু এই অধ্যায়টি শুরু হয়েছে খুব সুন্দর একটি কথোপকথনের মধ্যে দিয়ে। এই ধর্মগুরুরা একজন স্ত্রীকে যীশুখ্রিস্টের কাছে এনেছিল, যাকে ব্যভিচার সংক্রান্ত দোষে দোষী করা হয়েছে। লেখা আছে, তখন অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটা ব্যভিচারে এই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিওকে দিয়েছেন। তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষাভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। একজন পণ্ডিত ব্যক্তি বলেছেন যে যীশুখ্রিস্ট ওই সময় সেই সব ব্যক্তির নাম লিখছিলেন যাদের সঙ্গে ওই মহিলার শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু এই কথা কোথাও দেখতে পাওয়া যায় না। হতে পারে তিনি মাটিতে হিজিবিজি আঁক কাটছিলেন। তারপর আমরা দেখি, লেখা আছে, পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাদিওকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষজন পর্যন্ত গেল। তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন। আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। এখানে লক্ষ্য করুন যে সেই স্ত্রী যীশুখ্রিস্টকে প্রভু বলে সম্বোধন করেছিল। হয়তো সেই কথা বলতে চেয়েছিল, আপনি যে ব্যবস্থা এখানে স্থাপন করলেন তার উপর ভিত্তি করে কেউ আমাকে পাথর মারতে পারবে না। এখানে একমাত্র আপনিই আছেন যিনি পাপ জানেন না। এখন আপনি কি করবেন? আপনি কি আমাকে দোষী করবেন? তারপর আমরা দেখি যীশুখ্রিস্ট বলছেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। এই সুন্দর ঘটনাটি আমাদেরকে যে সত্যের বিষয়ে বলে তা আমরা পবিত্র শাস্ত্রে বারবার উল্লেখিত হতে দেখি। ইহা যা বলে তা কিছুটা এইরকম। আপনার নিশ্চয়ই মনে আছে সেই ফরিসীয় করগ্রাহীর উপমার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ঈশ্বর যা কিছু ভুলে যান তা মনে রাখার প্রবণতা আমাদের আছে, এবং তিনি যা কিছু মনে রাখেন তা ভুলে যাওয়ার প্রবণতা আছে। আমরা ভুলে যাই যে আমরা পাপী, আর ঈশ্বর এই বিষয়টা মনে রাখেন। তিনি চান যেন আমরাও এই বিষয়টা সর্বদা মনে রাখি। আমরা যখন পাপ করি এবং তা স্বীকার করি, তখন আমরা আমাদের পাপ ভুলে যাই না। যদিও আমরা খ্রিস্টের রক্ত দ্বারা সেই পাপের ক্ষমা পাই, তবুও আমরা অপরাধবোধে ভুগতে থাকি। বাইবেল আমাদেরকে বলে যে ইহা কিভাবে সম্ভব হয়। ঈশ্বর কখনো বলেন না যে আমরা পাপী, কিন্তু তিনি আমাদের পাপ ভুলে যান। যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর কারণেই ঈশ্বর আমাদের পাপ ভুলে গেছেন। যখন আমরা পাপ স্বীকার করি, তখন আমাদের উচিত সেই পাপ ভুলে যাওয়া। কিন্তু আমরা সেই পাপ মনে রাখি আর ভুলে যাই যে আমরা পাপী। এখানে আমরা দেখি সেই লোকেরা যারা সেই স্ত্রীকে পাথর মারতে এসেছিল, তারা এই কথা ভুলে গেছিল যে তারা পাপী। যীশুখ্রিস্ট তাদেরকে ইহা মনে করিয়ে দিয়ে বলেছিলেন, যে পাপ করেনি সে প্রথম পাথর মারুক। ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে সেখান থেকে সব থেকে বয়স্ক ব্যক্তিরাই প্রথমে চলে গেছিলেন। যুবকেরা খুব সহজেই নিজেদেরকে নির্দোষ মনে করে, কিন্তু যখন তাদের বয়স বাড়তে থাকে তখন তাদের এই ধারণারও পরিবর্তন হতে থাকে। সেই জন্যেই সব থেকে বয়স্ক ব্যক্তিরাই প্রথমে সেই স্থান ত্যাগ করেছিল। সেই ধর্মগুরুদের সঙ্গে যীশুখ্রিস্টের বিরোধপূর্ণ কথাবার্তা চরমে পৌঁছেছিল যখন 8 অধ্যায়ে কিছু কঠিন কথা তিনি তাদেরকে বলেছিলেন। তিনি সেই
ধর্মগুরুদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন, আর এখন তিনি তা শেষ করতে চান। যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন, আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি তা জানি, কিন্তু তোমরা তা জানো না। আমি আমার পিতার কাছ থেকে এসেছি, আমি স্বর্গ থেকে এসেছি। আমি সর্বদা তাই করি যা আমার পিতা আমাকে করতে বলেন। আমি আবার স্বর্গে ফিরে যাব, কিন্তু তোমরা একথা বুঝবে না। তোমরা ঈশ্বরের কাছ থেকে আসোনি, তাই তোমরা একথা স্বীকার করবে না। তোমরা বন্ধনে আবদ্ধ। 8 অধ্যায় ইহাই হল মূল বিষয়। যীশুখ্রিস্ট এখানে পাপ সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন। তিনি বন্দিত্ব বা বন্ধনকে পাপের একটা আকার রূপে দেখেন। তিনি তাদেরকে বলেছিলেন, তোমাদের সমস্যা হলো তোমরা স্বাধীন নও। প্রথমত, তোমার অজ্ঞতার বন্ধনে বন্দী, কারণ তোমরা আত্মিক বিষয়গুলি সম্পর্কে কিছুই জানো না। তোমরা আমাকে বুঝতে পারো না যে আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি। তারপর তিনি বলেছিলেন, প্রকৃত ঘটনা হলো তোমরা পাপের শৃঙ্খলে বদ্ধ এবং তোমরা পাপ থেকে আসছো। পাপ তোমাদের নিয়ন্ত্রণ করে, আর যতক্ষণ না তোমরা আমাকে বিশ্বাস করবে, তোমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। যীশুখ্রিস্ট প্রকৃতই তাদেরকে কিছু কঠিন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা শয়তানের থেকে এসেছ, শয়তানই তোমাদের পিতা এবং সেই তোমাদের নিয়ন্ত্রণ করে। আর আমাকে বিশ্বাস না করলে তোমরা নিশ্চিত নরকে যাবে। এই রকম মহান একটি প্রচারের মধ্যে দিয়েই যীশুখ্রিস্ট সেই ধর্মীয় নেতাদের সঙ্গে বিরোধপূর্ণ কথাবার্তার ইতি টানতে চেয়েছিলেন। যীশুখ্রিস্ট যখন এই রকমভাবে সেই কথাবার্তা শেষ করেছিলেন, তখন লোকেদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয়েছিল। তার এই কঠিন কথাগুলি শোনার পর অনেকেই তার উপর বিশ্বাস করেছিল, যেমন নিকোদিম, অরামেথীয় জোসেফ তাদের মধ্যে উল্লেখযোগ্য। এই ধর্মগুরুরাই পরবর্তীকালে পরিবর্তিত হয়েছিল। যখন কিছু মানুষ তার উপর বিশ্বাস স্থাপন করেছিল, তিনি তাদেরকে কিছু নির্দেশ দিয়েছিলেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, এখন তোমরা বিশ্বাসীতে পরিণত হয়েছ। ইহা হল খ্রিস্টীয় অভিজ্ঞতার প্রথম পর্যায়। ইহার দ্বিতীয় পর্যায় হল, আমি চাই তোমরা অবিরত আমার বাক্য ধ্যান করো এবং আমার শিষ্য হও। এরপর আমার বিশ্বাস, যীশুখ্রিস্ট তাদেরকে তৃতীয় পর্যায় রূপে নতুন জন্মের অভিজ্ঞতার কথা বলেছিলেন। যীশুখ্রিস্ট তাদেরকে বলেননি যে কতদিন তাদেরকে তার বাক্যে স্থির থাকতে হবে, কিন্তু তিনি বলেছিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। এরপর তারা বলেছিল, আমরা কখনো কাহারও দাস হই নাই। আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিওকে স্বাধীন করা যাইবে? যীশুখ্রিস্ট বলেছিলেন, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস। তোমরা তা করছো না যা তোমরা করতে চাও, কিন্তু তাই করছো যা করতে বাধ্য হচ্ছ। তোমরা পাপের নিয়ন্ত্রণাধীন, কিন্তু আমি তোমাদের স্বাধীন করতে পারি। আর এই জন্য প্রথমে তোমাদের বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত আমাকে অনুসরণ করতে হবে ও আমার শিষ্য হতে হবে, আর তৃতীয়ত স্বাধীন হওয়ার আশা করো, স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করো। একজন প্রচারককে কোনো এক ব্যক্তি বলেছিলেন, আমি নিশ্চিত নই যে আমি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী কিনা। তখন সেই প্রচারক তাকে বলেছিলেন, যোহন 8 অধ্যায়ে যীশুখ্রিস্ট নতুন জন্ম লাভ করার কথা, স্বাধীন হওয়ার কথা বলেছেন। সাধু পৌল বলেছেন, পুরাতন বিষয় সকল গত হয়েছে এবং সকলই নতুন হয়েছে। এখন আপনি কি এই অভিজ্ঞতা লাভ করেছেন? সেই লোকটি বলেছিল, না, আমি এখন নিশ্চিত যে এই রকম অভিজ্ঞতা আমার এখনো হয়নি। যখনই আপনি খ্রিস্টের একজন অনুসরণকারী হবেন, তখন আপনার মধ্যে দিয়ে আত্মার ফল প্রকাশ পাওয়া উচিত, যেমন প্রেম, আনন্দ, শান্তি ইত্যাদি। কিন্তু যদি আপনার এই অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই প্রশ্নটি আপনার সামনে অবশ্যই আসবে, আপনি কি তার একজন শিষ্য? এখন অনেকেই প্রশ্ন করে, শিষ্য বলতে কি বোঝায়? যীশুখ্রিস্ট বলেছিলেন, দেখো, এক্ষেত্রে 3টি বিষয় আছে। প্রথম পর্যায় হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো কিছুই ঘটবে না। কিন্তু বিশ্বাসই শেষ নয়, ইহা শুরু মাত্র। তিনি বলছেন, এরপর দ্বিতীয় পর্যায়ের জন্য তৈরি হও, আমাকে অনুসরণ করো, আমার শিষ্যে পরিণত হও এবং সর্বদা আমার বাক্যে স্থির থাকো। আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে তৈরি করব। তিনি বলেননি যে ইহার জন্য কতদিন সময় লাগবে। ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে এই সময় ভিন্ন ভিন্ন হয়। কেউ কেউ খুব তাড়াতাড়ি, আবার কেউ কেউ অনেক বছর ধরে অনুসরণ করার পর নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করে।
কিন্তু যখন তারা এই অভিজ্ঞতা লাভ করে, তারা সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হয়। আদিপুস্তক ৩ অধ্যায়ে কোথায় তুমি, এই প্রশ্ন করার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন। সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়নের সময় ঈশ্বরকে আপনার উদ্দেশ্যে প্রশ্ন করতে দিন, কোথায় তুমি? তুমি কি এখনও সেই প্রথম পর্যায়ে আছো? তুমি কি বিশ্বাস করো? তুমি কি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছ? তুমি কি খ্রিস্টকে অনুসরণ করছো? তুমি কি সেই তৃতীয় পর্যায়ে প্রবেশ করেছ? তুমি কি নতুন জন্ম লাভ করেছ? তুমি কি সেই অনন্ত জীবন লাভ করেছ? এখন আপনি যদি এই নতুন জন্মের অভিজ্ঞতা লাভ না করে থাকেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছি? আমি কি কখনো একজন বিশ্বাসী রূপে খ্রিস্টের শিষ্য হওয়ার বিষয়ে চিন্তা করেছি? আমি কি খ্রিস্টের বাক্য ও শিক্ষায় সর্বদা স্থির আছি? আমি কি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে তৈরি করব? যোহন ৮ অধ্যায় অনুযায়ী আপনি কখনোই নতুন জন্ম লাভ করার আশা করতে পারেন না, যতক্ষণ না আপনি সেই শিষ্যদের মতো কিছু সময় দ্বিতীয় পর্যায়ে অতিবাহিত করেন। যিশু যখন তার প্রচার এইভাবে শেষ করেছিলেন, তখন যারা তার কথায় বিশ্বাস করেনি, তারা তাকে পাথর মারতে উদ্যত হয়েছিল। যীশু খ্রিস্ট যখন বলেছিলেন, অব্রাহামের জন্মের পূর্বাবধি আছি, তারা তাকে পাথর মারতে চেয়েছিল, কারণ তারা তার দাবিতে বিশ্বাস করেনি। কিছু মানুষ আছেন যারা যীশু খ্রিস্টই যে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, তা বিশ্বাস করে না। তারা খ্রিস্টকে শুধুমাত্র একজন মহান নেতা, একজন শিক্ষক, একজন মহান ঐতিহাসিক চরিত্ররূপে বিশ্বাস করেন। আমার সেই সমস্ত মানুষদের বিষয়ে ভাবতে খুবই অবাক লাগে যারা এই ধরনের মধ্যপন্থায় বিশ্বাস করে। আমার মনে হয় আমাদের যে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। হয় যীশু খ্রিস্টকে পাথর মেরে তাড়িয়ে দিই, নয়তো তাকে প্রভুরূপে স্বীকার করে জীবনে স্থান দিই। ৯ অধ্যায়ে আমরা দেখি যে লেখা আছে, আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? সেই ইয়োবের সময় থেকে আমরা বলে এসেছি যে আমরা যার যোগ্য তাই পেয়ে থাকি। এটা অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ লঙ্ঘন করে। সাধু ইয়োব এবং তার বন্ধুরা এটাই বিশ্বাস করতেন, এবং খ্রিস্টের শিষ্যরাও এটাই বিশ্বাস করতেন। সেই জন্যই তারা প্রশ্ন করেছিলেন, কার পাপে এমন হয়েছে? তারা বিশ্বাস করতেন সেই ব্যক্তির অন্ধত্বের কারণ নিশ্চয়ই তার নিজের কোনো পাপ বা অন্য কারুর কোনো পাপ। সম্ভবত তারা নতুন দেহে পুনর্জন্মে বিশ্বাস করতেন। তারা বিশ্বাস করতেন জন্মান্ধ হওয়ার অর্থ হল পূর্বজন্মে সেই ব্যক্তি নিশ্চয়ই কারুর চোখ তুলে নিয়েছিল, অর্থাৎ তার যা পাওয়া উচিত ছিল সে তাই পেয়েছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান, ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিওকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। এখানে প্রভু যীশু খ্রিস্ট তাঁর কাজের বিষয়ে একটা মহান দাবি করেছেন। এরপর তিনি সেই ব্যক্তিকে সুস্থ করেছিলেন এবং বলেছেন যে এই কাজের উদ্দেশ্য হল এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। এরপর যীশুখ্রিস্ট আরেকটি প্রচার করেছিলেন, যাকে বলা হয় জগতের জ্যোতি বিষয়ক প্রচার। এখানে তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি। ৯ অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে অনুপম বা অসামান্য একটি জ্যোতি বলেছেন। তিনি বলেছেন, আমি সেই জ্যোতি যা অন্ধকে দৃষ্টি দেয়, কিন্তু যারা মনে করে তারা দেখছে, তাদের অন্ধত্ব আমার জ্যোতির মাধ্যমে প্রকাশিত হবে। একবার একটা কয়লা খনিতে দুর্ঘটনার ফলে কিছু শ্রমিক খনির ভিতরে আটকে পড়ে। তারপর যখন উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছায়, তারা খুবই খুশি হয়ে ওঠে এবং তাদের মধ্যে একজন বলে ওঠে, তোমরা এই অন্ধকারে কোনো আলো ছাড়াই কেন উদ্ধার কাজ করছো? তার কথায় প্রত্যেকেই চুপ করে থাকে, কারণ উদ্ধারকারী দলের একজন সেই লোকটির মুখের উপর একটা জোরালো আলো ফেলেছিল। সেই দুর্ঘটনার ফলে ওই ব্যক্তি অন্ধ হয়ে গেছিল। যোহন ৯ অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট কিছুটা এই বিষয়ই বলছেন, আমি জগতের জ্যোতি। আমি এ জগতে আসিয়াছি যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায়, এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। এই কথা শুনে সেই ধর্মীয় নেতারা প্রশ্ন করেছিল, আমরাও কি অন্ধ নাকি? উত্তরে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে।
9 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্টকে জগতের জ্যোতিরূপে দেখি। যোহন 10 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্টকে আমরা উত্তম মেষপালক রূপে দেখি। এখানে তিনি বলেছেন, আমি মেষদিগের দ্বার। এটাই হলো প্রভু যীশু খ্রিস্টের আরেকটি মহান দাবি, এবং যীশুখ্রিস্ট কে, এই প্রশ্নের একটা মহান উত্তর। তখনকার দিনে মেষদেরকে রাখার জন্য একটা খোঁয়ার তৈরি করা হতো। সেই খোঁয়ারের দরজায় মেষপালক স্বয়ং শুয়ে থাকত। অর্থাৎ কোনো মেষ যদি বেরোতে চাইত বা কোনো শত্রু যদি ওই খোঁয়ারে ঢুকতে চাইত, তাহলে ওই মেষপালককে টপকে তাদেরকে বেরোতে বা ঢুকতে হতো। প্রতিগর্তে এই বিষয়টা আমাদেরকে বলে যে যীশুখ্রিস্টই হলেন মেষদিগের দ্বার, আর আমরা হলাম মেষ। প্রভু যীশুখ্রিস্ট বলছেন যে তাঁর খোঁয়ারে যাওয়ার তিনি হলেন একমাত্র পথ। যে কোনো সমস্যা বা শত্রু যদি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করে, তাহলে তাকে যীশুখ্রিস্টকে টপকাতে হবে। অর্থাৎ যদি আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং যদি আপনি প্রভু যীশুখ্রিস্টকে প্রভুরূপে স্বীকার করেন এবং তিনি যদি আপনার মেষপালক হন, তাহলে আপনি বলতে পারেন, সদা প্রভু আমার পালক। তাকে না টপকে কোনো সমস্যাই আমার কাছে আসতে পারে না। শুধুমাত্র তাঁর অনুমতি নিয়েই তা আসতে পারে। এটার অর্থ এই নয় যে তিনি তা পরিকল্পনা করেছিলেন, কিন্তু এর অর্থ এই যে তিনি যদি ইচ্ছা করতেন, তাহলে সেই সমস্যাকে তিনি রোধ করতে পারতেন। যোহন 10 অধ্যায়ে তিনি হলেন উত্তম মেষপালক। এরপর যোহন 11 অধ্যায়ে আমরা একটা খুবই পরিচিত বিষয় দেখি। এখানে আমরা লাসারের পুনরুত্থান ও তার 2 বোন মার্থা ও মরিয়মের বিষয় দেখি। এখানে আমরা যীশুখ্রিস্টকে জীবনের অসমাধানযোগ্য সমস্যাগুলির সমাধানকারী রূপে দেখি। জীবনের অসমাধানযোগ্য সমস্যাগুলি কি কি? অসুস্থতা এবং মৃত্যু। এই দুটির কোনোটাই আমরা সমাধান করতে পারি না। 10 অধ্যায় শেষে দেখি যে যোহন বাপ্তাইজক যেখানে প্রচার করতেন, সেই জর্দন নদীর ধারে প্রভু যীশু খ্রিস্ট উপস্থিত হয়েছিলেন। এখানেই তিনি লাসারের অসুস্থতার খবর পান। এই লাসার প্রভু যীশু খ্রিস্টের খুব ঘনিষ্ঠ ছিলেন। আপনার কি মনে হয় লাসার মৃত্যুশয্যায় শায়িত শুনে যীশুখ্রিস্ট তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করার জন্য গেছিলেন? লেখা আছে, যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরও 2 দিবস রহিলেন। কেন তিনি সেখানে থেকে গেছিলেন? তিনি তাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি তাদের এই সংকটময় মুহূর্তকে শ্রেণীকক্ষরূপে ব্যবহার করেছিলেন। 2 দিন পর প্রভু যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের বলেছিলেন, লাসার মরিয়াছে, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তথাপি চলো আমরা তাহার কাছে যাই। মার্থা যখন শুনেছিল যে যীশু খ্রিস্ট আসছেন, সে দৌড়ে তাঁর কাছে গিয়েছিল এবং বলেছিল, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। সম্ভবত সে বলতে চেয়েছিল, আপনি একটা ভুল করেছেন। আপনি কোথায় ছিলেন? যীশুখ্রিস্ট মার্থাকে ভালোবাসতেন এবং তিনি তাকে একটা মহান শিক্ষা দিয়ে বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? এখানে প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাসী জীবনের 2টি মূল বিষয়ের বর্ণনা করেছেন, যে তাহাতে জীবনযাপন করা এবং তাহাতে বিশ্বাস করা। যীশুখ্রিস্ট বলেছিলেন, মার্থা, তোমার ভাই আবার উঠিবে। মার্থা বলেছিল, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, আমি পুনরুত্থান, তুমি কি ইহা বিশ্বাস করো? সে বলেছিল, হাঁ প্রভু, আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। মার্থার সৎ স্বীকারোক্তি ছিল, আমি এইটুকুই বিশ্বাস করি, ইহার থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। আমি বিশ্বাস করি আপনি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। কিন্তু মার্থা একবারও বলেননি যে সে বিশ্বাস করে তিনি হলেন পুনরুত্থান ও জীবন এবং তার ভাই লাসার আবার জীবন ফিরে পেতে পারে। আপনি যদি মার্থার জায়গায় থাকতেন, আপনি কি তা বিশ্বাস করতে পারতেন? মার্থা কখনো আশা করেনি যে যীশুখ্রিস্ট তার ভাই লাসারকে মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করতে পারেন। এরপর যীশুখ্রিস্ট মরিয়মকে খবর পাঠিয়েছিলেন। আমরা দেখি মরিয়ম তাকে বলেছিলেন, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। মরিয়মও মার্থার মতো একই কথা বলেছিল, কিন্তু 2 জনের বলার মধ্যে যথেষ্ট তফাৎ ছিল। আমরা দেখি
যে মরিয়ম তাঁর চরণে বসে এই কথা বলেছিল। আমরা বেশিরভাগ সময় মরিয়মকে প্রভু যীশু খ্রিস্টের পায়ের কাছেই বসে তার কথা শুনতে দেখি। এখন এখানেও তাকে খ্রিস্টের পায়ের কাছে বসে তার ইচ্ছা স্বীকার করে নিতে দেখি। পরের অধ্যায়ে অর্থাৎ 12 অধ্যায়ে আমরা লাসারকে মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হতে দেখি এবং সেই জন্য একটা মহাভোজের ব্যবস্থার বিষয় দেখি। আর লেখা আছে মার্থা পরিচর্যা করিলেন, কিন্তু লেখা আছে মরিয়ম বহুমূল্য আতর আনিয়া যিশুর চরণে মাখাইয়া দিলেন। এখানেও তাকে যীশু খ্রিস্টের চরণে বসে তাঁর আরাধনা করতে দেখি। আমার বিশ্বাস যোহন 11 অধ্যায়ের উদ্দেশ্য হলো কিছুটা এইরকম। জীবনের সব থেকে কঠিন সমস্যার মধ্যে যীশুখ্রিস্ট সেই দুই বোনের কাছ থেকে তিনি তাদের উপরে যে সমস্যা আসার অনুমতি দিয়েছিলেন, সেই সমস্যার ক্ষেত্রে যথার্থ সঠিক প্রতিক্রিয়া আশা করেন। তিনি সেই অসুস্থতা ও মৃত্যুর কঠিন অভিজ্ঞতা তাদের জীবনে আসার অনুমতি দিয়েছিলেন। যীশুখ্রিস্ট যখন সেখানে এসেছিলেন তখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই দুই বোন এই মৃত্যু ও অসুস্থতার ক্ষেত্রে কী রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। যীশুখ্রিস্ট তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আশা করেছিলেন তা হল সম্পর্কজনিত। যীশুখ্রিস্ট মরিয়মের কাছ থেকে এই প্রতিক্রিয়া পেয়েছিলেন, কিন্তু মার্থার প্রতিক্রিয়া অন্যরকম ছিল। এখন এটা এইভাবে চিন্তা করুন, আপনি কি জীবনে কখনো এই রকম সমস্যার অভিজ্ঞতা লাভ করেছেন? আপনার জীবনে ঠিক এই মুহূর্তে কি কোনো সমস্যা আছে? ঈশ্বর আমাদের জীবনেও এইরকম কঠিন সমস্যার অভিজ্ঞতা লাভ করার অনুমতি দেন, আর তিনি চান যেন এই সমস্যার সময় যথার্থ সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করি। সেই সঠিক প্রতিক্রিয়া হলো ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক গড়ে তোলা। বিভিন্ন বিখ্যাত মহান ব্যক্তিরা তাদের জীবনে খ্রিস্টের অভিজ্ঞতা বা খ্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত হওয়ার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। তাদের জীবনে যত সময় তারা খ্রিস্টের সব থেকে কাছে ছিলেন, তাদের জীবনে বিভিন্ন সমস্যা এসেছিল। এর অর্থ এই নয় যে খ্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠতার অর্থ হল জীবনের সমস্যা নেমে আসা। বাইবেল বলে যে ঈশ্বরের উত্তমতা আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায়, কিন্তু অনেক সময় ঈশ্বরের উত্তমতা আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায় না। ঈশ্বর যখন আমাদের প্রতি প্রসন্ন থাকেন, আমরা তাঁর কথা ভুলে যাই। আমাদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকে না, কারণ আমরা যখন নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি তখন আমাদের কাছে ঈশ্বরের বিশেষ প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু যখন ঈশ্বর আমাদের জীবনে সমস্যা নিয়ে আসেন, তখন তিনি চান যেন আমরা তাঁর চরণে বসে তাঁর ইচ্ছার প্রতি বাধ্য হই, যেমন মরিয়ম হয়েছিলেন, এবং যেন তাঁর সঙ্গে সঠিক সম্পর্কিত হই। এরপর যখন যীশুখ্রিস্ট সেই মরিয়মের কাছ থেকে সঠিক প্রতিক্রিয়া পেয়েছিলেন, তিনি তাকে তার সমস্যা থেকে উদ্ধার করেছিলেন, তার ভাইকে পুনরুজ্জীবিত করেছিলেন। সুতরাং এখানে আমরা দেখলাম সমস্যার প্রতি প্রতিক্রিয়া, তারপর সম্পর্ক যা সেই সমস্যার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করে, এবং সেই সমস্যা থেকে উদ্ধার যা তাদের ভাইয়ের পুনরুজ্জীবন লাভের সাথে সাথে সম্পন্ন হয়েছিল। এখানে মূল বিষয় হল যীশুখ্রিস্টই পুনরুত্থান, অর্থাৎ তিনি অসুস্থতা ও মৃত্যুকে জয় করেছেন, কারণ যীশুখ্রিস্টই হলেন জীবন। এই যোহন 11 অধ্যায়ে আমরা দেখি প্রভু যীশুখ্রিস্ট হলেন জীবনের সবথেকে অসমাধানযোগ্য সমস্যার সমাধানকারী। এরপর বিশ্বাস হল জীবনের কঠিনতম সমস্যা, অসুস্থতা ও মৃত্যুর ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা, এবং সেই প্রতিক্রিয়া হল ঈশ্বরের চরণে বসে তাঁর সমস্ত ইচ্ছা স্বীকার করে নেওয়া। এই অধ্যায়ে জীবন হল সেই অনন্ত পর্যায়। যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। এই অনন্ত জীবন হল জীবনে সেই গুণগত মান যার অভিজ্ঞতা ঈশ্বর চান যেন আমরা অর্জন করি। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই অনন্ত জীবনের অধিকারী? যদি না হন, তাহলে আপনিও এই অনন্ত জীবন লাভ করতে পারেন। আজকেই তাঁর চরণে বসুন এবং তাকে বিশ্বাস করুন, তিনি আপনাকে অনন্ত জীবন দান করবেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।